হ্যালো বন্ধুরা, জয় বড়মা। ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি বন্ধু। তো বড়মার চরণে প্রণাম জানিয়ে এবং ইউনিভার্সকে স্মরণ করে রিডিং শুরু করব। ছোট একটা রিডিং করব, এরকম ইচ্ছা আছে। তো দেখা যাক ঈশ্বর ইউনিভার্স তোমাদেরকে কি দেখাতে চাইছেন বা দেখাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আজকে দেখি তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো তিনি তোমাকে নিয়ে কি ভাবছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা যার কথা ভেবে এই রিডিংটা দেখছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছেন, সেই মানুষটি আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা যে মানুষটির কথা ভেবে রিডিং দেখছে তিনি আজকের দিনে তাদেরকে নিয়ে কি ভাবছেন। আমার ভিউয়ার্সরা অনেক পড়ে যাচ্ছে, একটু ইমপেশেন্ট আছেন মানুষটি, উদ্বেগের মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হে বড় মা, প্লিজ গাইড মি, প্লিজ হেল্প মি, সাহায্য করো আমায়, সাহায্য করো, বলো, দেখাও মানুষটি যে ব্যক্তিটির কথা চিন্তা করে আমার ভিউয়ার্স রিডিং দেখছে তিনি আমার ভিউয়ার্সের সম্পর্কে কি চিন্তা ভাবনা করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, থ্যাংক ইউ, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, প্লিজ দেখাও, এই বড় দেখাও, প্লিজ দেখাও। আচ্ছা, 3টে কার্ড এসে গেছে, আমি 3টে নিচ্ছি। বটম অফ দ্য ডেকে রয়েছে হারমিট, দ্য টাওয়ার, দ্য মুন এবং 2 অফ শোর্ডস। মুন, গভীর কোনো গোপন, তার মধ্যে কিছু এখনো, তার মধ্যে কিছু, তিনি তো কিছু গোপন করছেন, কিছু তো গোপন করছেন, কিছু রেজিস্ট করছেন বলা থেকে। মুন হিডেন এনার্জিকে বোঝায়, যা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, এমন কিছু। অর্থাৎ তিনি কিছু তো গোপন করছেন এবং বর্তমানে তিনি কিছুটা দুঃখী, কিছুটা দুঃখী এনার্জি, কিছুটা মানে হয়তো তার ভেতরে যে গভীর যন্ত্রণা বা দুঃখ আছে সেটা তিনি কাউকে যেহেতু বলতে পারছেন না, তাই নেগেটিভিটি, নেগেটিভ থট, এরকম কিছু। থার্ড পার্টি, তোমাদের মধ্যে কিন্তু থার্ড পার্টি থাকতে পারে, তবে যারা জানো তারাই অবশ্যই এটার সাথে রেজোনেট করো বন্ধু, ভেবে নিও। যাদের নেই তারা জোর করে আবার চাপিয়ে নিও না। থার্ড পার্টি থাকতে পারে তোমাদের মধ্যে। তো বর্তমান সিচুয়েশনে খুব একটা তাকে ভালো লাগছে না। এবং 2 অফ শোর্ডস, ইমোশনের সাথে তিনি ডিট্যাচ,
এবং কিছুটা আমার যেন মনে হচ্ছে এটা কিছুটা পুরনো এনার্জি। এক সময় তিনি ইমোশন থেকে ডিট্যাচ ছিলেন, যেন তার চোখটি বাঁধা ছিল, তিনি ইমোশনের থেকে মুখ ফিরিয়েছিলেন এবং দেখতেও চাইতেন না ওইদিকে। হয়তো লজিক্যাল ছিলেন, লজিক্যালি ভাবতেন, প্র্যাকটিক্যালি খুব ভাবতেন, দেখতেও চাইতেন না। হয়তো তার মন তাকে বলতো ইমোশনাল হতে বা ইমোশনের সাথে কানেক্ট করতে, কিন্তু তিনি করতেন না। এবং তার চোখও বাঁধা ছিল। চোখ বাঁধা মানে সত্যিকারের কি চোখ বাঁধা, এটা একটা একটা আমি স্বাভাবিক একটা উদাহরণে বলছি, মানে দেখেও দেখছি না, শুনেও শুনছি না, এইরকম কিছু হতে পারে। এবং যেহেতু তিনি দেখতেন না, তাই লোকজন তাকে যা বলতো, আশপাশ থেকে যদি তাকে ইনফ্লুয়েন্স করা হতো কোনো কিছু সম্পর্কে, তিনি খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্সডও হয়ে যেতেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং এটা একটু কিছু আগের এনার্জি, কারণ বটমে হারমিট এসছে, অর্থাৎ তার কিন্তু একটা রিয়েলাইজেশন চলছে, এবং এটা মেজর আরকানা হারমিট, এবং তার গভীর রিয়েলাইজেশন হচ্ছে, মানে একটু আধটু বা চিন্তা নয়, চিন্তাশীল নয়, জীবন, ঈশ্বর, কারেন্ট সিচুয়েশন এবং এই ইউনিভার্স বা তার এই পৃথিবীতে কি কাজ, কে তার সোল পারপাস, এই নিয়ে তার জীবন দর্শন তাকে ভাবাচ্ছে। এবং এটা কিন্তু ঈশ্বরই করেন, এটা তো মানুষের কর্ম নয়, মানুষের ক্ষমতা কতটুকুই বা। এবং তার গভীর রিয়েলাইজেশন কিন্তু বন্ধু হচ্ছে হারমিট মেজর আরকানা, অর্থাৎ এই এনার্জিটা কিছুটা আগের, যখন কিনা তিনি ইমোশনালের সাথে কানেক্ট করতেন না, কিন্তু বর্তমানে কিন্তু তার মধ্যে চলছে গভীর রিয়েলাইজেশন। হারমিট উইজডমকে বলে, অর্থাৎ তার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তার জ্ঞান চক্ষু যেটাকে বলা হয় না, জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু কোথাও খুলছে, এবং তিনি ডিভাইনের সাথে অবশ্যই করে কানেক্টেড হচ্ছেন, হয়তো হয়ে গেছেন, হয়তো এই রিয়েলাইজেশনটা অনেকটাই এগিয়ে গেছে, আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে হয়তো সবে সবে রিয়েলাইজেশনটা শুরু হয়েছে। এবং আরেকটা যেটা এসছে সেটা হচ্ছে দ্য টাওয়ার। টাওয়ার কার্ড, তার জীবনে হয়তো একটা টাওয়ার মোমেন্ট এসছে, এবং এই টাওয়ার মোমেন্টটা আচমকাই জীবনে বিশাল কোনো একটা এমন ঘটনা ঈশ্বর ঘটান, যাতে তোমার চোখের সামনে থেকে সব কিছু যেন এক মুহূর্তে যেন মনে, আরে আমার তো সব ধুলোয় মিশে গেল, কিন্তু ওটা ধুলোয় মিশে যাওয়া নয়, ওটা হচ্ছে সত্যের উদ্ঘাটন, সত্যটা তোমার সামনে আসা। তো এরকম কিছু একটা আকস্মিক তার জীবনে ঘটেছে, এবং তারপরেই তার এই রিয়েলাইজেশনটা গভীর থেকে গভীরতম হচ্ছে বন্ধু। তো এই টাওয়ার মোমেন্ট না আমাদের জীবনে, সবার জীবনেই আসে, এবং এটার খুব প্রয়োজনও আছে, যে যাতে আমরা সত্যিটা দেখতে পাই। অনেক সময় আমরা সত্যিটা দেখতে পাই না বা জানতে পারি না সেটা থেকে। তো সেই মানুষটি যার কথা ভেবেই রিডিংটা দেখছো, তার জীবনে একটা টাওয়ার মুভমেন্ট এসেছে বা আসতে চলেছে, এমনও হতে পারে। এটার ফলে তার কাছে, তার সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে যে সে কোন সম্পর্কে ছিল, সেই সম্পর্ক তাকে কতটা কি সার্ভ করেছে, কতটা সার্ভ করেনি, বা তোমার সাথে সম্পর্কে সে কতটা ভালো ছিল, তুমি যে তাকে বোঝানোর চেষ্টা করেছিলে যে তুমি তাকে পিওর লাভ দিচ্ছ এবং আনকন্ডিশনাল লাভ দিচ্ছ, সেটা হয়তো সে সেই মুহূর্তে বোঝেনি, এমনও হতে পারে বন্ধু, আমার মনে হলো কোথাও, তাই বললাম। তো টু অফ শোর্টস, দ্য মুন, দ্য টাওয়ার এবং দ্য হারমিট। হারমিটের নিচে আছে ফোর অফ পেন্টাকলস। ফোর অফ পেন্টাকলস রেজিস্টেন্সকে বোঝায়, রেজিস্ট করার একটা এনার্জি তো তার মধ্যে আছে, কিছু কিছু মাত্রায় হলেও আছে, এবং সেটা থেকেই তার জাগরণ হচ্ছে। রেজিস্টেন্স, আগামী দিনে রেজিস্টেন্সটা থাকবে না, এই রেজিস্ট করাটা, নিজের ভেতর গুটিয়ে রাখা, আটকে রাখা, যে না আমি এক্সপ্রেস করব না, আমার ভেতর যা চলছে চলুক, আমি সামনের জনকে সেটা বলবো না, এই ধরনের একটা এনার্জি তার মধ্যে ছিল। এবং সেখান থেকে তার জীবনে ঘটেছে টাওয়ার মোমেন্ট,
এই টাওয়ার মুভমেন্টের ফলে তিনি ইমোশনের সাথেও কানেক্টেড হবেন, তার মধ্যে চলছে গভীর রিয়েলাইজেশন। এবং যদি থার্ড পার্টি সিচুয়েশানে এখানে কেউ থেকে থাকো বন্ধু, তো তার কিন্তু থার্ড পার্টির সাথে বর্তমানে সম্পর্ক ভালো নেই। এমনও হতে পারে থার্ড পার্টিতে তার কোনো কমিটেড রিলেশনশিপও হতে পারে থার্ড পার্টি। হয়তো তিনি বিবাহিত, কিছু কিছু মানুষের ক্ষেত্রেও তিনি বিবাহিত। তো সেখানে তার একটা দ্বন্দ্ব, অশান্তি চলছে। টাওয়ার মোমেন্ট ঘটেছে মানে কিছু তো তার সামনে পরিষ্কার হয়েছে থার্ড পার্টির স্বরূপ। তো এইটাই উঠে এলো আজকে। তো বন্ধু, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, তিনি তোমাকে নিয়ে কি ভাবছেন, তিনি তোমার যে মূল্য বা গুরুত্ব, সেটা তার কাছে কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এবং তিনি বুঝতে পারছেন যে তুমি সেই মানুষ যে কিনা তার জন্য ঈশ্বরের আশীর্বাদ মতোই ছিলে। এবং আগামী দিনে এই রিয়েলাইজেশনটা কমপ্লিট হলে, অর্থাৎ এই হারমিট মোড যে তাকে রিয়েলাইজেশন করাচ্ছে, গভীর চেতনা চৈতন্যের জগতে যে তিনি ঘুরছেন, তার যে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এই সম্পর্কে যে তার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তার ফলে তিনি কিন্তু এবার অ্যাকশন ওরিয়েন্টেড হবেন এবং অ্যাকশন নেবেন তোমাদের প্রতি। আমি আর একটা কার্ড নিচ্ছি, একটা কার্ড দাও। থ্যাংক ইউ। হারমিটটা নামিয়ে রাখলাম, থ্যাংক ইউ। ইউনিভার্স আর একটা কার্ড দাও, একটা কার্ড দাও প্লিজ, আর একটা কার্ড। কি ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? থ্যাংক ইউ। তাদের মনের মানুষ ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে? হে ঈশ্বর, হে ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। ইয়েস, 10 অফ সোর্ডস। যে যন্ত্রণাটা তিনি তোমাকে দিয়েছিলেন না, 10 অফ সোর্ডসের আঘাত, হয়তো তোমাদের এমন মনে হয়েছে এই সম্পর্কে যে মৃত্যুসম যন্ত্রণা, যেন মৃত্যুসম যন্ত্রণা অর্থাৎ মৃত্যু নয়, মৃত্যুর মতো হৃদয় যেন ফেটে যাচ্ছে, চিরে যাচ্ছে, অথচ তুমি কাউকে বলতে পারছো না। এমন অনেক সিচুয়েশনে মানুষ থাকে যেগুলো সবার সামনে ডিসক্লোজ করা যায় না বন্ধু। তো সেই রকম যন্ত্রণা একসময় তিনি তোমাকে দিয়েছিলেন এবং আজকে তিনি যেন সেই যন্ত্রণাটাই অনুভব করছেন কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে। আমার সামহাও মনে হচ্ছে এখানে 3 অফ ওয়ান্ডসেরও কার্ড এসছে। তৃতীয় ব্যক্তির একটা ব্যাপার তো আছেই, থার্ড পার্টি সিচুয়েশন আছেই। তো বন্ধু, এটাই হলো কার্মা। যে তোমাকে একদিন কষ্ট দিল, তোমার দাম, তোমার মূল্য, তোমার ভালোবাসা বুঝলো না, আজকে কিন্তু সেই প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে এবং তার কাছে ধীরে ধীরে এবং হয়তো খুব দ্রুততার সাথেও হতে পারে, খুব ধীরে নয়, খুব দ্রুততার সাথে তার মধ্যে রিয়েলাইজেশন চলছে এবং পরিবর্তন আসছে। এবং ঈশ্বর, ইউনিভার্স কিন্তু, বড়মা কিন্তু তাকে বোঝাচ্ছেন তার জীবনে এই টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করে। এবং সব রকম দিক থেকে ইউনিভার্স তোমাদের জন্য কাজ করছেন। তো অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাও ইউনিভার্সকে যে তোমাদের হয়ে তিনি কাজ করছেন, যাতে তোমাদের যেটা প্রাপ্য, যে ভালোবাসা তোমরা দিয়েছিলে সেটা তোমরা পেতে পারো। তো বন্ধু, এই ছিল আজকের রিডিং। আশা করি তোমাদের কিছু সহায়তা হবে। ঈশ্বর, ইউনিভার্স, বড়মা আমাকে যেটুকু বললেন আমি বললাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই বাই এবং জয় বড়মা।